এই লম্বা সময়ের মধ্যে মানুষ আল্লাহ তাআলা যে তিনি এক, আল্লাহ তাআলা তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তিনি মালিক, তিনি প্রভু, তিনিই সব কিছু করেন, এইটা মানুষের মধ্যে আস্তে আস্তে দ্বিধা বিভক্ত হতে থাকলো। মানে মত পার্থক্য, আল্লাহ তাআলা সব কিছু করে, তাহলে হে কই, তিনি কোথায় থাকে? মাঝখানে মানে জবাব দেওয়ার তো কেউ নাই। মানে নবীরা থাকলে তো জবাব দিত, নবীরা তো নাই। একজন একটা উত্তর দেয়, আরেকজন ওই উত্তর কেটে দেয়, আরেকজন আরেকটা উত্তর দেয়, আরেকজন ওই উত্তরের পাল্টা আরেকটা উত্তর দেয়। এইভাবে কথার চালাচালি চলতে থাকে। তো তাদের মধ্যে ওই সমস্ত যে এলাকাগুলো ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য 5 জন নেককার ব্যক্তিবর্গ এসেছিলেন, যারা নবী না, কিন্তু তারা উল্লেখযোগ্য নেককার ব্যক্তিবর্গ, মানে তাদের চেয়ে ভালো মানুষ ওই সময় ছিল না। সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরেছেন এবং এই 5 ব্যক্তিবর্গের কথাও তুলে ধরেছেন। 5 ব্যক্তিবর্গ কারা? একজন হলো ওয়াদ, আরেকজন হলো সুয়া, আরেকজন হলো ইয়াউক, ইয়াগুস এবং নসর। আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে বলছেন, ওয়া মাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দা ওয়ালা সুয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর। এই 5 ব্যক্তির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। একজন হলো ওয়াদ, একজন হলো সুয়া, একজন হলো ইয়াউক, একজন হলো ইয়াগুস, আরেকজন হলো নসর। এই 5 ব্যক্তি, তিনারা ওই সময়ের জামানার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। মানে তাদের মতো ভালো মানুষ ওই সময় কেউ ছিল না। তারা এত বেশি আল্লাহ তাআলার ধ্যান খেয়াল করতেন, এত বেশি তারা আল্লাহর কথা বলতেন, আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা বলতেন, যা নবীদের মতো, মানে নবীরাও এমনটি করতেন, তারাও এমনটি করতেন। এই সমস্ত মানুষের নেক কাজ দেখে, ভালো কাজ দেখে, এবং তারা যে কারোর সাথে তর্ক বিতর্কে জড়ায় না, তারা কারোর সাথে খারাপ আচরণ করে না, তারা কারোর সাথে অন্যায় আচরণ করে না, তারা সবসময় আমল করে, তারা সবসময় ইবাদত বন্দেগী করে, তো মানুষ তাদের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হতে থাকে। তাদেরকে মানুষ ভালোবাসে, তাদেরকে মানুষ পছন্দ করে, তাদের কাছে আসে, বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আসে। অনেক সময় দেখা যায় বৃষ্টি হইতেছে না, তাদের কাছে এসে বলে যে হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ বৃষ্টি দিবে। তো তারা দোয়া করে দেয়, পর বৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে ফসল হইতেছে না, দুর্ভিক্ষ হয়ে গেছে, তো আপনারা দোয়া করেন এরকম যেন ফসল হয়, ফসল হইতেছে না, দুর্ভিক্ষ এসে পড়ছে, আপনারা দোয়া করেন দুর্ভিক্ষ যেন দূর হয়ে যায়। নানানভাবে তাদের কাছে মানুষ আসে আর এরকম দোয়ার কথা বলে, বিভিন্ন কথা, সমস্যার সমাধানের কথা বলে, তারা সমাধান করে দেন এবং দোয়া করেন, সমাধান হয়ে যায়। তো মানুষ তাদেরকে আস্তে আস্তে শ্রেষ্ঠ মর্যাদায় আসীন করে ফেলেছে। মানে তারা শ্রেষ্ঠ, তারা ভালো মানুষ, সর্বজন স্বীকৃত মানুষ তারা। তো একটা পর্যায়ে তারা এমনই অবস্থা হলো যে মানুষের কাছে তারা এতটাই শ্রদ্ধার পাত্র হলো যে মানুষ এখন আর কোনো কিছু সমস্যার সমাধান করার জন্য আল্লাহর কাছে বলে না, সবাই তাদের কাছে আসে যে এই সমস্যায় পড়ছি, হ্যাঁ আমার স্ত্রী অসুস্থ, আপনি দোয়া করে দেন বা আপনি বলেন তাহলে ভালো হয়ে যাবে। তো তারা বলতো, ভালো হয়ে যেত। আস্তে আস্তে মানুষ এমন একটা অবস্থায় তৈরি হলো যে কেউ আর আল্লাহর কাছে কথা বলে না, আল্লাহর কাছে দোয়াও করে না, হ্যাঁ, বা আল্লাহ তাআলার কাছে কিছুই বলে না, সবাই তাদের কাছে আসে সকল সমস্যার সমাধান করার জন্য। আস্তে আস্তে জিনিসটা খারাপের দিকে যেতেছে, কি বলেন? কারণ সব সমস্যার সমাধান তারা করতে পারবে না, পারবে? তারা তো মানুষ, তারা হয়তো বা আল্লাহর কাছে দোয়া করতে পারবে। তো কিতাবের ভিতরে আছে তারা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ যেই দোয়াই করতো সেটাই কবুল হয়ে যেত, দেরি হতো না, 1 সেকেন্ড দেরি হতো না। তারা আল্লাহর কাছে এরকম শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এই 5 জন ব্যক্তি তারা সারা জীবন মানুষের শ্রেষ্ঠ মানুষ থাকার কারণে দেখা যাইতেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের কাছে আসে। তো শয়তান হেতে বসে নাই, শয়তান আছে। শয়তান চিন্তা করলো সুযোগ একটা পাওয়া গেছে, এখন এই উম্মতকে আমি ধোঁকার মধ্যে ফেলে দিই। কি ধোঁকা? এই যে তুমি এই যে 5 ব্যক্তিবর্গ, এরা ধরেন সবাই এক জায়গায় না, 5 জন 5 জায়গায় থাকে, তো তাদের কাছে তোমরা আসো, এই কোথা থেকে এত দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হইয়া, হ্যাঁ এরকম বিভিন্ন উটের উপরে সওয়ার হয়ে এত দূর থেকে তার কাছে আসতেছো,
তার কাছে আসার লাগে কেন? তোমরা একটা কাজ করো। কাজ কি? আজকে তুমি যাবা তার কাছে, যাইয়া তার চেহারাটা কেমন এটা দেখবা, সে কেমন জায়গায় বসে থাকে এটাও দেখবা, সে কি ঘরে কোথায় বসে থাকে সেটাও দেখবা। বাড়িতে আইসা তার মতো একটা আকৃতি মাটিতে অঙ্কন কইরা পরে সামনের থেকে ওই মাটির আকৃতির জিনিসের কাছেই তুমি বলবা, কেমন যেন তার কাছেই বলা হয়ে গেল। শয়তান এই ধোঁকা দিল কিছু মানুষকে। তো তারাও চিন্তা করলো এটা তো সঠিক কথা, এত দূরে আসার তো দরকার নাই, অনেক দূরে আসতে হয়, একটা কথা বলার জন্য এত দূরে আসতে হয়, এত পরিশ্রম করতে হয়। তো ঠিক আছে, আমরা ব্যক্তি তো ওই ব্যক্তি, মাটির মধ্যে অঙ্কন করে ওই ব্যক্তির চেহারা যেমন দেখা যায় এরকম একটা ধারণামূলক হুবহুতর ওই ব্যক্তির চেহারা বানানো সম্ভব না। ওই সময় তো যন্ত্রপাতিও ছিল না, সম্ভব না। তো মাটির ভিতরে একটা আকৃতি ধারণ করাইয়া আমরা আজ থেকে তার কাছেই বলবো। একজনে তার বাড়িতে এই কাজটা করলো, করার কারণে দেখা যাইতেছে যে এখন ওই যেই ব্যক্তির এই বাড়িতে কোনো এক ব্যক্তির হয়তোবা ওয়াদ অথবা সোয়া অথবা ইয়াগুস অথবা ইয়াউক অথবা নাসর কোনো এক ব্যক্তির আকৃতি কোনো এক বাড়িতে ধারণ করার পরে ওই গ্রামের সকল মানুষ ওই যে আকৃতি বানাইছে ওইখানে আসে, আইসা বলে যে সোয়াদ, এই সোয়া বা ইয়াগুস বা ইয়াউক, আপনি আমাদের কথা আল্লাহর কাছে বলেন বা আমাদের জন্য এই দোয়া করেন। দেখা যাইতেছে ওইখানে বললেও শয়তান তাদের কিছু চাহিদা পূরণ করে দেয়। মূর্তির কাছে বললে তো আল্লাহ চাহিদা পূরণ করবে না, বা ওই মাটির অঙ্কনকৃত জিনিসের কাছে বললে তো আল্লাহ চাহিদা পূরণ করবে না। কিন্তু ওইখানে যে যদি চাহিদা পূরণ না হয়, তাদের দোয়া বা আশা আকাঙ্ক্ষা পূরণ না হয়, তাহলে তো সে আর বলবে না। শয়তানদের কাজ তো এটা না, শয়তান তো এটা বানাইছে এই জন্য যাতে করে তার মনের চাহিদা কি হয়, পূরণ হয়। তো শয়তান কিছু চাহিদা মানুষের পূরণ করে দিত। তো মানুষ মনে করতো দূরে যাওয়া দরকার কি, এই ব্যক্তির এই মাটির অঙ্কনকৃত জিনিসের কাছে বলি, তাহলে তো হয়ে গেল। এইভাবে তারা বিভিন্ন জায়গায় আস্তে ধীরে বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন ঘরে ঘরে ওই ওয়াদ সোয়া ইয়াউস ইয়াগুক নসর এই 5 ব্যক্তির মাটির ভিতরে বিশাল এক মাটির দেওয়াল বানায়া ওইখানে অঙ্কন করত এবং সবাই এসে ওইখানে বলতো। তারা কিন্তু যখন খবর পেয়েছে বহুতবার তারা নিষেধ করেছে, মানুষ তাদের নিষেধ শুনতো না। যেহেতু তারা নবী ছিল না, তো মানুষকে জোর করে শোনানোর পদ্ধতি বা এই নির্দেশ তাদের উপরে ছিল না, তারা বলতো, মানুষ শুনতো না। আস্তে আস্তে এই 5 ব্যক্তি ক্রমান্বয়ে তারা মারা গেলেন, প্রায় সকলেই মারা গেলেন। তো মারা যাওয়ার পরে জিনিসটা আরো প্রকট আকার ধারণ করলো, বিশাল আকৃতি ধারণ করলো। কিরকম? এখন কেউ আর ওই মাটির অঙ্কনকৃত জিনিস বানায় না, এখন সবাই ওই মাটি দিয়েই একটা মূর্তির মতো ওই ব্যক্তি যারা মারা গেছে তাদের মতো করে প্রত্যেকটা বাড়িতে ঘরে মোড়ে মোড়ে উঠানে বাড়ির সামনে তাদের মতো করে মাটির মূর্তি বানায় ফেললো। সবাই যার সুযোগ হয়েছে, যারই মনে চাইছে সে বানায় ফেললো। এখন দেখা যাইতেছে ওই 5 ব্যক্তির কোনো না কোনো এক ব্যক্তির মূর্তি প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাই আসে, নির্দিষ্ট একটা সময় আসে সকালে অথবা বিকালে, আইসে সবাই তার কাছে বলে, ওই মূর্তির কাছে বলে, বইলে এরকম দোয়া চায়, নানান কথা বলে, তাদের কিছু কিছু চাহিদা পূরণ হয়ে যায়। এই যে পৃথিবীতে মূর্তির সিস্টেম শুরু হলো, আজও পৃথিবীতে এই মূর্তির সিস্টেম পদ্ধতি রয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এই মূর্তির সাথে যারা কথা বলতে চায়, মূর্তির সামনে যারা মাথা নোয়ায়, মূর্তির সামনে যারা যারা ঘন্টা বাজায় দোয়া করে, এরা কতটাই নাদান, কতটাই বেকুফ, কতটাই জাহেল। নিজেই মূর্তি তৈরি করছো, নিজেই এই মূর্তির শরীরের আকৃতি দিছ, নিজেই এই মূর্তির শরীরকে রং করছো, নিজেই এই মূর্তির পাশার মধ্যে বাঁশ ঠেঙ্গা দিয়া লটকায় রাখছো। কি বলেন? আবার নিজেই এইটারে খুদাও কইতাছ। মানুষের মাথায় ইবলিস স্বয়ং নিজে পায়খানা না করলে এতটা অধপতন মানুষের হওয়ার কথা না। কি বলেন? এতটা অধপতন মানুষের হওয়ার কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই 5 ব্যক্তির কথা আবার একটু পরে বলতেছি বিস্তারিতভাবে, মাঝখানে একটু বলে ফেলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি পূজা করতেন এবং মূর্তির ব্যবসা করতেন, মূর্তি বানায় বানায় বাজারে বেচত। চিন্তা করেন কি পরিমাণ জাহেল ওরা, কি পরিমাণ শয়তান ওদের মাথায় ঘাড়ে বসে গেছে।
যে মূর্তি খোদারে বানায়া ওরা বাজারে বেচে, খোদারে বেচে, খোদারে কিনে, এটা আবার খোদা। আমরা কোনোদিন আমাদের খোদারে বেচতে পারছি, কিনতে পারছি? করে মুসলমান কিনে বেচে খোদারে বেচন যায়? এটা কি বাজারের পণ্য যে কেউ ক্রয় করবে, কেউ বিক্রয় করবে? কোনো মানুষকেই তো বিক্রি করা যায় না এখন, স্বাধীন মানুষকে, ঠিক না? তাহলে যেই সৃষ্টি মানুষ, তাকেই বিক্রি করা যায় না, তাহলে তুমি তার সৃষ্টি স্রষ্টা যিনি, সেই খোদাকে তুমি কিভাবে বাজারে বিক্রি করো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বাজারে মূর্তি বিক্রি করতেন। তা একদিন মেলা মূর্তি বানায়া ঝুড়ির মধ্যে বইরা পাঠাই দিছে, যাও বাবা এটি বাজারে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকেই মূর্তি বিরোধী ছিলেন। মূর্তি তিনি দেখতে পারতেন না, মূর্তি তার সহ্য হইতো না, দেখলেই তার গুসা উঠে যেত। তো এর মধ্যে বাবা আবার এই কথা বলছে, বাজারে এই মূর্তিগুলো বিক্রি করে দিয়ে আসো। তিনি চিন্তা করছে, যাক আজকে সুযোগ পাইছি, এই মূর্তির সাথে আজকে খেলায় ছাড়বো। তো তিনি মূর্তিগুলো প্রথমে বাবার সামনে জুরির উপরে নিয়ে বাজারের দিকে রওনা করছে। পরে তিনি চিন্তা করলো যে তোমরা না আমার ক্ষুধা, মূর্তিগুলোর সাথে কথা বলতেছে, তোমরা না আমার ক্ষুধা, তোমরা কিরম ক্ষুধা হয়েছ যে আমার মাথার উপরে উঠে বসে রয়েছ? তোমরা কিরম ক্ষুধা যে আমার মাথার উপরে উঠে বসে রয়েছ? আমি তোমাদের ঘাড়ের উপরে উঠবো, আমাকে বাজারে নিয়ে যাও। এই কথা বলে ঝুড়িটা নামায়া সব মূর্তিগুলো ঝুড়ির থেকে মাটিতে নামায়া সবটির উপরে উঠছে। আর যে বলেন মাটির মূর্তির উপরে কেউ যদি মানুষ উঠে, ওই মূর্তিকে আস্ত থাকবো না, ভাঙ্গে চুরে শেষ হয়ে যাবো। মোটামুটি সব মূর্তি আদা ভাঙ্গা হয়ে গেছে। এরপরে যাও না কে মূর্তি করে বলে, যাও 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 বাজারে যাও। তো মূর্তি তো যাইতে পারে না। চিন্তা করলো, তোমরা একা একা চলতে পারো না, ঠিক আছে। এক মূর্তির সাথে আরেক মূর্তিরে বাঁধছে, সবগুলো বাইন দেয়া বলছে এবার যাও, তাও যেতে পারে না। তো ঠিক আছে, তোমাদের চেয়ে আমি বড়, তাই আমি আগে যাই, আমার কোমরে এক রশি বাঁধা থাক, আর সকল রশি তোমাদের শরীরে বাঁধা থাক, আমি টাইনটা তোমাদের নিয়ে যাই। এইভাবে বাজারে ছেঁচড়ে ছুঁচড়ে যখন নিয়ে গেছে বাজারে এই মূর্তি কেউ কিনে না। সব মূর্তি ভাঙা চোরা, আদা ভাঙ্গা, কতটি শরীর নেই, মাথা নেই, হাত নাই, পাও নাই। এই মূর্তি কে কিনবে? তো কেউ তার মূর্তি কিনে নাই। বিকালবেলা ওই মূর্তিগুলো আবার সুন্দর করে ঝুড়ির মধ্যে বইয়ে বাড়িতে নিয়ে আসছে। আব্বা মূর্তি তো কেউ কিনে না, আমি তো মূর্তি বাজারে লয়ে গেছি। তো মূর্তি কিনে না, ঠিক আছে, কিন্তু মূর্তির এই অবস্থাকে, হাত নাই, পাও নাই, শরীর নাই, হ্যাঁ, মাটি সব খুলে পড়ে গেছে, এই অবস্থাকে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এ কিরম ক্ষুধা, এগুলো কিরকম ক্ষুধা হয়েছে যে আমার মাথার উপরে উঠে বসে রয়েছে? আমি চাইছিলাম একটু ওদের ঘাড়ের উপরে বসবো, তো বসতে যাই এই অবস্থা হয়ে গেছে। আর এরকম রশির মধ্যে বাইন্দে ছেঁচড়ে বাজারে লয়ে গেছি, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মনে করছেন যে আমার ছেলে হয়তো বুদ্ধি নাই, বোকা, এই জন্য এরকম করছে। আসলে কি তার ছেলে বুদ্ধি নেই, বোকা? বিষয়টা কি এরকম? তেনার ইচ্ছা হইল আজকে এই মূর্তিকে বেইজ্জতি করে ছেড়ে দিবে। তুমি কিসের মূর্তি, কিসের খোদা তুমি? তো যখন বাবার সামনে নিয়ে আসছে, তখন বাবা বলতেছে, ঠিক আছে, এইগুলো আবার কালকে ঠিকঠাক করে দিমু, তারপরে তুমি আবার বাজারে নিয়ে বিক্রি করবা। তখন তিনি বলে যে যেই দিন পর্যন্ত এই মূর্তি আমার সাথে কথা বলতে না পারবে, ওই দিন পর্যন্ত এই মূর্তি আমি বাজারও বিক্রি করতে নিয়ে যাব না। আমার সাথে এই মূর্তিকে কথা বলা শিখান, এই ট্রেনিং দেন মূর্তিরে। সারাদিন ট্রেনিং দিলেও, সারা জীবন ট্রেনিং দিলেও মূর্তি মানুষের সাথে কথা বলতে পারবে? এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জীবনেও করতে পারবে না, এই জন্যই শর্ত দিয়েছেন। তো তার বাবা অনেক চেষ্টা প্রচেষ্টা করেও ছেলেকে বোঝাতে পারে নাই। সর্বশেষ বলছে যে এই মূর্তির ব্যবসা করেই আমাদের খেতে হবে, আমরা এই ব্যবসা করি, এই ব্যবসা আমরা সারা জীবন করে আসছি, আমাদের এই ব্যবসা করেই খেতে হবে। এই মূর্তির সাথে যদি উল্টাপাল্টা করো, রাষ্ট্র সরকার, বাদশাহ তোমাকে ধরে নিয়ে যাবে এবং তোমাকে শাস্তি দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি কোন বাদশার কথা বলেন? আমি তো আরেক বাদশাকে চিনি, যিনি আমাকে, আপনাকে, এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, আমি তাকে চিনি, আপনি আবার কোন বাদশার কথা বলেন? তো ইব্রাহিম বাবা বলে যে আমি নমরুদের কথা বলতেছি। তো হযরত ইব্রাহিম বলেন যে নমরুদের কথা বলতেছেন? নমরুদ আমাদের মতোই একজন মানুষ, আর কিছু না। কয় না, তিনি খোদা, সে খোদা, সে সারা পৃথিবীর বাদশা, সে খোদা। তো প্রমাণ কি? প্রমাণ আছে, চলো নমরুদের কাছে যাই। হযরত ইব্রাহিম নমরুদের কাছে গেলেন, যা বলেন,
আপনি বলে খুদা, কহ আমি খুদা, আমি সারা পৃথিবীর বাদশা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, খোদা যিনি হয় তিনি হায়াতের মালিক হয়, মৌতের মালিক হয়। তো নমরুদ একটু চালাক লোক ছিল, চালাক না হলে তোর বাদশা হইতে পারে না, এরা গাদা গোদা তোর বাদশা হয় না, কি বলেন? জেলখানা থেকে দুটো লোক বাইর করছে, একটারে কয়ে দিল যাও তুমি মুক্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল এই হায়াত বাড়াইয়া দিলাম, আরেকটারে কইলো এরে কতল করো, এই তো আমি মৌতের মালিক, একটারে মৃত্যু ঘটাইয়া দিলাম। তো এ বুঝাইলো যে আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। কিন্তু আপনি বলেন এটা কি হায়াত মৌতের মালিক হলো? ইব্রাহিম সালামকে বোঝালো। তো ইব্রাহিম সালাম বললেন যদি আপনি হায়াত এবং মৌতের মালিক হয়ে থাকেন, এক লোককে আপনি মুক্ত করে দিলেন, আপনি হায়াতের মালিক বোঝালেন, আরেক লোককে আপনি হত্যা করলেন, মৌতের মালিক বোঝালেন, যে লোকটা এখন মারা গেছে এর একটু জীবিত করে দেখেন তো। এবার ধরা গেছে। একটা কথা আছে না, উস্তাদের মায়ের শেষ রাইতে, উস্তাদের মায়ের কোনো, আমরা মনে করি যে আমার ফিয়া কোনো উস্তাদ নাই, এরকম অনেক মানুষও দুনিয়াতে মনে করে যে আমার সে জাননেওয়ালা বুদ্ধিমান জ্ঞানী গুণী পৃথিবীতে আর একটাও নাই। দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ এমন জায়গায় ধরা খায় যে বেকুবের কাছে ধরা খায় বসে রয়েছে। তো পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আপনি হায়াতের মালিক, খুব সুন্দর কথা, যেই লোকটাকে এখন মারছেন এর একটু জীবিত করে দেখান, তাইলে আমি বুঝতে পারবো যে আপনি হায়াতের মালিক। তখন সে তো জীবিত করতে পারে না। পরিবার বললেন ঠিক আছে, এটা আপনার কাছে কঠিন হয় তাহলে সহজ কাজ দেই। সূর্য প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কাল সকাল থেকে আপনি সূর্য পশ্চিম দিকে উঠাইয়া পূর্ব দিকে অস্ত যাওয়াবেন। যদি এটা পারেন তাহলেও আমি আপনারে খোদা হিসাবে মানে নেব। তো ফেরাউন বলতেছে জমিনে চলে, আমার রাজত্ব উপরে চলে না, উপরে চলে না, উপরে আমার নিয়ন্ত্রণে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উপরে যে আপনার রাজত্ব চলে না, উপরে যার রাজত্ব চলে নিচেও যার রাজত্ব চলে, আমি ওই খোদাকে বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। তা আপনি মূর্তির পক্ষে কথা কন কে? জীবনেও কোনোদিন মূর্তির পক্ষে আমরা কথা বলবো না, ঘৃণা করি মূর্তি এবং মূর্তির সংস্কৃতিকে। শুরুতে যারা আসেন নাই শোনেন নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানা এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের জামানায় যে 5 ব্যক্তিবর্গ ছিল, এবার চলেন সেই দিকে। ওয়াদ, সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নসর, এই 5 ব্যক্তি ছিল। সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা 5 জনের নাম বলেছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, ওরা ওই 5 জনকে ওই সময়ের মানুষরা তাদেরকে প্রভু হিসেবে মানত। কি হিসেবে মানত? প্রভু হিসেবে মানত। আসলে কি ওরা প্রভু? কখনোই ওরা ভালো মানুষ ছিল, তারা ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা তো প্রভু না। কিন্তু ওই সময় মানুষ তাদেরকে প্রভু হিসেবে মানত। কেন? তাদের কাছে যায় বললে সব চাহিদা পূরণ হয়ে যায়। এই জন্য ওইখান থেকে পৃথিবীতে মূর্তির সংস্কৃতি তৈরি হইল। এই যে মানুষ আগুন পূজা করে, নদীর পূজা করে, সূর্যের পূজা করে, আপনি বলেন সূর্য কি অস্ত যায় না? যেই জিনিস শেষ হয়ে যায় সেই জিনিস আবার আপনার আমার ক্ষুধা হয় কিভাবে? আগুন নিভে যায় না? যেই জিনিস শেষ হয়ে যায় সেই জিনিস আবার ক্ষুধা হয় কিভাবে? পানি খতম হয়ে যায় না? যেই জিনিস খতম হয়ে যায় সেই জিনিস আবার ক্ষুধা হয় কিভাবে? মূর্তি নিজেরাই পূজা শেষে ভেঙে চুরে খান খান করে নদীতে ভাসায়া দাও। তোমরা কেমন মানুষ যে ক্ষুধারে লেটকে উষ্টায় গোতায় নদীতে মধ্যে ভাসায়া দাও? তোমাদের খোদার সাথে এত খারাপ আচরণ তোমরা কেন করো? এটি আমাদের প্রশ্ন। কি বলেন? আসলে তো সে তোমাদের খোদা না, তোমরা ওই মূর্তির সংস্কৃতি নামে খোদা বানায়া নিজেরা কিছুটা আনন্দ উদযাপন করো, কিছু অশ্লীলতার বেহায়াপনা করো। কি বলেন? কারণ তোমাদের ওই আনন্দ উদযাপনে কি হয়? ডাক ডোল পিটাও, সেরাসেরি অক্ষরে নানান ধরনের অপকর্ম করো, এর নামই তোমাদের এই সমস্ত পূজা মণ্ডপ এবং উৎসব। কি বলেন? এই ছাড়া আর কি? এখন কেউ বলতে পারে ভিন্ন ধর্মের ব্যাপারে কি আমাদের কাছে সেই ধর্ম সম্পর্কে খারাপ বলে তাদেরকে কি উস্কায়া দিচ্ছেন? বিষয়টা এরকম না। আমি আমার জাতি ভাইদেরকে অবশ্যই ভিন্ন ধর্মের সমস্ত গুনাহ এবং অশ্লীলতা হইতে অবশ্যই সতর্ক করব। কি বলেন? সতর্ক করবো না?
আমি আমার ভাইদেরকে, আমি আমার মুসলিম যুবকদেরকে, আমি আমার মুসলিম যুবতীদেরকে, মুসলমান ভাই বোনদেরকে অবশ্যই অমুসলিমদের সমস্ত ধরনের অশ্লীলতা হইতে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। তো আমি যদি ওই সমস্ত ধর্মের খারাপ বিষয় তুলে না ধরি, তাহলে কি আমাদের ধর্মের মানুষরা সেই সমস্ত ধর্মের গুনাহ থেকে দূরে থাকবে? দূরে থাকবে না, অবশ্যই তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম। সুতরাং আমরা মানুষ হয়ে কোনোদিন ভিন্ন কোনো ধর্মকে ভালো বলতে পারি না, কোনোদিন ভালো বলতে পারি না। আল্লাহ তাআলা বলছেন ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম, ভিন্ন কোনো ধর্ম আমার কাছে মনোনীত না। তাহলে আপনি যদি অন্য ধর্মকে ভালো বলেন, তাহলে বুঝা গেল আপনি আল্লাহর উপরে মাতবরি করলেন। কি কথা ঠিক না? তাহলে আপনি কেন ভিন্ন ধর্মকে ভালো বলেন? কেন ভিন্ন ধর্মের সংস্কৃতিকে আপনি ভালো বলেন? কেন ভিন্ন ধর্মের অশ্লীলতাকে আপনি ভালো বলেন? ওই সমস্ত ধর্ম তো ভালো না। কিতাবের ভিতরে আসছে কোন মুসলমান অন্য ধর্মকে ভালো বলতে পারবে না, অন্য ধর্মের মানুষদেরকেও এইভাবে প্রশংসায় ভাসিয়ে যেতে পারবে না যা ইসলাম এবং মুসলমানের ইজ্জত আবরু সম্মানকে ক্ষুণ্ণ করে। এতটুকু করা যাবে না। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ তাআলার কাছে মনোনীত এক ধর্ম। এবং হাসরের মাঠে কবরে যেই তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ইমানের এবং ইসলামের, ইমানের এবং ইসলামের। তারা বলে আমরা তো নিচে মন্দিরে অন্য মূর্তির পূজা করলেও আমরা তো ভগবান একজনে মানি। আচ্ছা বলেন, আমাদের ধর্মগ্রন্থে কোথাও আল্লাহর নাম ভগবান আছে? অবশ্যই ভগবান হিসাবে আল্লাহ তাআলাকে যদি কেউ ইঙ্গিত করে, আমি মনে করি ওইটা কখনোই মুসলমান নয়, অবশ্যই সে কাফের। আল্লাহ তাআলার নামকে সে কলঙ্কিত করেছে। মানুষের নাম যদি একটা থাকে, আপনি তাকে যদি কুৎসিত এবং ভিন্ন নামে ডাকেন, যেই নামে ডাকলে সে অসন্তুষ্ট হয়, সেই নামে ডাকা কবিরা গুনাহ। কি শুনেন নাই? এক ব্যক্তি ল্যাংড়া, মানে তার পা নাই, সে জন্মসূত্রে পা নাই অথবা তার পা কাটা গেছে, ওই ব্যক্তিকে যদি আপনি ল্যাংড়া নামে ডাকেন, আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এক ব্যক্তির চোখ নাই, আপনি তারে কানা কইয়া ডাকেন, আপনার কবিরা গুনাহ হবে। আল্লাহ তাকে অন্ধ করে বানাইছেন, আল্লাহ তাকে এরকম হাত পা ছাড়া বানাইছেন, বা পাগল বা বিভিন্নভাবে বানাইছেন, আল্লাহ যেভাবে বানাইছেন, আপনি তাকে সেইভাবে রাখতে পারবেন না। তার নাম ধরে তাকে আপনাকে রাখতে হবে। মানুষকে যদি ভিন্ন নামে ডাকলে কবিরা গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলাকে যদি কেউ ভিন্ন নামে ডাকে, তাহলে তার কি অবস্থা হবে? তাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, কেন ওরা আল্লাহ তাআলাকে ভিন্ন নামে ডাকে? কয় যে যেই নামে ডাকুক, ডাকে তো একজন রে, আয় মগার দল, তরে আমি কুত্তা কইয়া ডাহি দে, কিরম বালা শোনা যায়। কি বলেন? কিছু মানুষ বলে না, যে আল্লাহরে যে যেভাবে ডাকুক, একজনেরই তো ডাহে। শয়তানের একটা সীমা রেখা আছে। আল্লাহ তাআলা যেই নামে ডাকতে বলেছেন, আপনাকে সেই নামে ডাকতে হবে, আপনার মতো করে ভিন্ন নামে ডাকা যাবে না। আল্লাহ তাআলা যে গুণ কীর্তনের 99টা নাম আছে এবং 108টা নাম আছে, সেই নামেই আল্লাহ তাআলাকে ডাকতে হবে, ভিন্ন নামে ডাকা যাবে না। এবং বিশেষ করে যদি এমন কোনো নাম হয় যে নামে আল্লাহ তাআলার ইজ্জত এবং সম্মান এবং আবরু এবং আল্লাহ তাআলার যে শান শৌকত আছে, সেইটার মধ্যে যদি কোনো ত্রুটি না ঘটে, তাহলে হয়তো বা সেই নামে ডাকা যায়, বাকি সব হবে না। কিন্তু এমন নামে ডাকা যাবে না যে নামে ডাকলে পড়ে যে কেউ অসন্তুষ্ট হতে পারে। সেই নাম দিয়ে আল্লাহ তাআলাকে আপনি কেন ডাকবেন? কেন ডাকবেন? সুতরাং অবশ্যই এই মূর্তির সংস্কৃতি তৈরি হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। সুয়াদ, ওয়াদ, ইয়াউক, ইয়াগুস এবং নসর, এই 5 ব্যক্তির মূর্তি বানানোর মাধ্যমে এই পৃথিবীতে মূর্তির সংস্কৃতি তৈরি হয়েছিল। অনেকে প্রশ্ন করে যে মূর্তি বানানো মানুষ শিখলো কোত্থেকে? মানুষের মাথায় মূর্তি বানানোর সিস্টেমটা আসলো কোত্থেকে? ওই ব্যক্তিরা ভালো ছিল, তাদের আকার আকৃতি মানুষ নিজের বাড়িতে ধারণ করে আস্তে আস্তে পরে দেখা গেছে
প্রত্যেকের বাড়িতেই একটা করে হয় ওয়াদের, নয় সোয়ার, নয় ইয়াউকের, নয় ইয়াগুসের, নয় নসরের মূর্তি আছে প্রত্যেকের বাড়িতে। তো তারা আর কারোরই পূজা করে না, সকাল সন্ধ্যা ওদের কাছেই যায়, ওদের সামনেই সিজদা করে, ওদের সাথেই কথা বলে, ওই মূর্তিগুলোর সাথেই কথা বলে, তার সামনে বিভিন্ন হাজত দোয়া পেশ করে। বাস এভাবেই পৃথিবীতে মূর্তির সংস্কৃতি চালু হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মূর্তির সিস্টেম চলে চলে আজ পর্যন্ত এই মূর্তির ধারাবাহিকতা এখন পর্যন্ত চলে আসছে। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো আমরা মুসলমানরাও আমাদের নিজেদের ঈদ উৎসব এইটাতে আমাদের মজা লাগে না, ভালো লাগে না, ওদের পূজা মণ্ডপে যাইতে এবং ওদের সাথে নানান ধরনের অশ্লীলতায় তাল মিলাইতে খুব ভালোবাসি আমরা। কি ঠিক না?